নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদেরকে এবং তোমার শত্রুদেরকে অন্যরা কেমন চোখে দেখছে এবং তোমার শত্রুদের ব্যাপারে কি চর্চা হচ্ছে, অন্যরা কি বলছে সেটা আমি দেখে নেব। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারো রিডিংটা। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো ফার্স্ট দেখে নেব যে এই সময় তোমাদেরকে মানুষজন কেমনভাবে দেখছে। তোমরা কিছুদিন ধরে মাকড়সা দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই রিডিংটা তোমাদের জন্য। ওকে, একটা কনফার্মেশন তোমাদের জন্য এটা। তো আমি যেটা পাচ্ছি যে তোমাদের মধ্যে ক্ষমতা রয়েছে নিজেদেরকে যে কোনো জাল থেকে বের করে আনার। এই আলোচনাটা এই সময় কিন্তু তোমাদের ব্যাপারে হচ্ছে। মানুষ তোমাদেরকে এই সময় এভাবে দেখছে আর কি, যে যে জাল তোমার শত্রুরা বিছিয়েছিল সেই জিনিসটা তোমরা অনেক ধৈর্যের সাথে অবজার্ভ করছিলে। তোমরা কোনো অ্যাকশন নাওনি, তোমরা শুধু দেখছিলে যে কিভাবে তারা কি জাল পেছাতে পারে। ওকে, এবং এই যে জালটা তারা যে বিছিয়েছিল এটা সবার দ্বারা পরিকল্পিত ছিল এবং সেটা তারা নিজেরাও স্বীকার করেছে পরে যে সবাই পরিকল্পনা করে এই জিনিসটা করেছিল, সবার পরিকল্পিত এটা ছিল। তো সেই জিনিসটা তারা পরবর্তীকালে কিন্তু স্বীকারও করেছে কোনোভাবে, সেটা যেমন করে হোক। এবং সেই জিনিসটা কিন্তু এই সময় বলছে যে সবার পরিকল্পনা মাধ্যমে যে জিনিসটা তারা সৃষ্টি করার চেষ্টা করেছিল, যে জাল তোমাদের জন্য বেছানোর চেষ্টা করেছিল, সেটা কিন্তু কোনো রকমভাবে সম্ভব হয়নি। কারণ তোমরা একটা আলাদা পার্সন, তারা তোমাকে চেনে না, তোমরা ডিফারেন্ট পার্সন এবং তোমরা ঈশ্বরের সন্তান, যেটা আমি পাচ্ছি বারে বারে ঈশ্বরের সন্তান। তো কীভাবে একটা মানুষ বা কোনো তান্ত্রিক মৌলবী বা যে কোনো নেগেটিভিটি তোমাকে কি করে ধ্বংস করতে পারে বা কী করে তোমাকে মিথ্যে জিনিসের মধ্যে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে মেন কথা। আর যদি নিয়েও আসে কেউ মিথ্যে জাল বুনিয়ে যদি কেউ কিছু করেও থাকে, তো সেটা বেশি দিনের জন্য করতে পারবে না, সত্য সামনে চলে আসবে, সেটাও কিন্তু সবাই বলছে। এবং এই যে ঘটনাটা পুরো ঘটেছে, যে জালটা তারা বিছিয়েছিল তোমার জন্য সবাই মিলে একসাথে একজোট হয়ে, সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র তোমরা অবজার্ভ করছিলে না বা তোমরা জিনিসগুলো দেখছিলে না, তারাও কিন্তু তোমার সাথে সাথে কিন্তু একই তালে আর কি সেই সকল জিনিস কিন্তু চুপচাপ দেখছিল। মনে হতে পারে যে হ্যাঁ কেউ দেখছে না, কেউ কিছু বুঝছে না, সেটা কিন্তু না। সবাই কিন্তু লক্ষ্য রেখেছিল তোমাদের এই যে শত্রুদের যে পুরো গ্রুপটা ছিল যে পরিকল্পনাটা তারা করেছিল সবাই মিলে সেই জায়গাতে। কারণ সবাই জানে যে তোমরা একা এবং তোমরা খুব অন্য রকম টাইপের মানুষ, তাই কোনো রকমভাবে এই সকল মানুষদের গ্রুপের মেম্বার তুমি হতে পারবে না, আর হওয়া সম্ভব না তোমার পক্ষে। তাই জন্যই তুমি একা এবং এরা এতজন। তো সেই জিনিসটা সবাই জানে এবং সেটার কারণটাও আস্তে আস্তে যত দিন যাচ্ছে সবাই কিন্তু দেখতে পাচ্ছে। তো তোমাদেরকে এমন একজন পার্সন হিসেবে দেখছে যে খুব ধৈর্য সহকারে অবজার্ভ করে। ক্রোকোডাইল এনার্জি পাচ্ছি আমি এখান থেকে, এবং তোমাদের যথেষ্ট ইনটিউশন পাওয়ার রয়েছে এবং যে কোনো জাল থাক, যে কোনো মানুষ যেভাবেই যাই করে নিতে পারুক না কেন, তোমাদের যে নিজেদের যে বিশ্বাস রয়েছে এবং নিজেরা তোমরা এতটাই স্ট্রং, তোমাদের মাইন্ডসেট রয়েছে এতটাই, তোমরা মেন্টালি স্ট্রং পার্সন এবং খুব মজবুত পার্সন তোমরা ভেতর থেকে, এবং তোমরা অনেক সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু গেছো, সেটা কিন্তু সবাই জানে। যে কারণে যে জালই যে বুনে নিক না কেন, যতজনই ইনভলভ থাক না কেন, সেটা তোমার কাছে কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না। এবং তোমরা হাইলি স্পিরিচুয়াল পার্সন, বাফেলো এটাই ডিনোট করে। তোমরা খুব গ্রাউন্ডেড পার্সন, প্র্যাকটিক্যাল পার্সন এবং স্পিরিচুয়াল পার্সন অ্যাট দ্য সেম টাইম। এবং তোমরা খুব বিশ্বাসযোগ্য পার্সন এবং খুব পিওর একটা এনার্জি তোমাদের রয়েছে, যে জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে যারা এই সময় কিন্তু তোমাদের ব্যাপারে আলোচনা করছে। এবং তোমাদের যে এই যে স্ট্রেংথটা বা এই যে এদের যে এত জাল যে বুনলো বুনেও কিছু করতে পারলো না, সেটার ব্যাপারে আর কি আলোচনা হচ্ছে এই সময়, বলছে সবাই। অ্যান্ড তুমি ধর্ম মেনে চলো। ওকে, কর্মই যে ধর্ম, এবং যে অ্যাকচুয়ালি যে আমাদের যে ধর্ম যেটা বলে যেভাবে একটা মানুষের চলা দরকার, এখানে কোনো ধর্মের কথা বলছি না আমি এখানে স্পেসিফিক, আমি বলছি যে যে ধর্মা রয়েছে আমাদের, আমাদের একটা প্রত্যেকটা মানুষের যেভাবে জীবনযাপন করার প্রয়োজন, যেভাবে জীবন কাটানোর প্রয়োজন, সেই যে ব্যাপারটা আর কি। তো সেই জিনিসটা তোমরা জানো, তোমরাই হচ্ছ প্রসপারিটির ক্রিয়েটার। এই যে পুরো জাল এরা বুনেছিল, এই জালটা অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রসপারাস করেছে। সেটা কিভাবে করেছে তারা জানে না, অনেকে বলছে তোমরাও জানো না, বাট তোমাদেরকে কোনোভাবে না প্রাচুর্যতার দিকে যেন ধাক্কা দিয়ে দিয়েছে তারা। তাদের
প্রত্যেকটা জিনিস আর কি, যে জালটা বুনেছিল পাস্টে পরিকল্পনা করে অনেক বেশি, সেই জিনিসটা কোনোভাবে তোমাদেরকে প্রাচুর্যতার এনার্জির সাথে কানেক্ট করতে সাহায্য করেছে। ওকে, যেন একটার পর একটা ডট কানেক্ট হয়ে তুমি যেন অনেক কাছে পৌঁছে গেছো সেই প্রাচুর্যতার এনার্জি, সেই জিনিসটাও কিন্তু এই সময় অনেকে বলছে যে এটা একটা বড় গিফট ছিল তোমার জন্য, যে চালটা তারা বুনেছিল, এবং যেভাবে তুমি তোমার বুদ্ধিমত্তা, তোমার স্ট্রেংথ, তোমার স্পিরিচুয়ালিটি সব মিশ্রিত করে, মানে যে স্ট্যান্ডটা তুমি নিয়েছো বা যেভাবে তুমি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছো এবং এখান থেকে বেনিফিট নিয়েছো, ও মাই গড। এবং তোমার সব জায়গা থেকে বেনিফিট নেওয়ার যে এই যে কলাটা, সব জায়গায় আমি প্রফিট করব, এই মানসিকতাটাকেও কিন্তু তারা খুব সাপোর্ট করছে এই সময়। আগে হয়তো এই মানসিকতাটাকে তোমার শত্রুরা এদের সামনে অনেক খারাপভাবে দেখিয়েছিল, দেখো কত লোভী, সব জায়গায় শুধু প্রফিট খোঁজে, সব জায়গায় প্রফিট খোঁজে, শত্রুদের থেকেও প্রফিট নেবে, এখান থেকেও প্রফিট নেবে, ওখান থেকেও প্রফিট নেবে, সব জায়গায় প্রফিট খোঁজে। বাট মানুষ এখন দেখছে যে প্রফিট মানে তো সবসময় যে টাকা পয়সা হয় তা না, প্রফিট বিভিন্ন রকমভাবে হতে পারে, এবং সেই জিনিসটা তোমরাই যেন কোনো না কোনোভাবে সূত্রপাত ঘটিয়েছো, বুঝিয়েছো মানুষকে যে সব জায়গা থেকে প্রফিট নেওয়া যায় যদি আমরা চাই, এবং আমরা যদি একটু মানে স্ট্র্যাটেজি মেনটেন করি, একটু যদি মাথা খাটাই। ওকে, এবং অবভিয়াসলি হার্ডওয়ার্ক তো করতেই হবে, শুধু মাথা খাটিয়ে প্ল্যান করলে তো আর হয় না, পরিকল্পনা করলে হয় না, সেটা এক্সিকিউট করতে হয় অবশ্যই। তো সেই জিনিসটা কিন্তু বলছে তোমাদের মধ্যে একটা ম্যাজিক্যাল একটা এনার্জি কিন্তু এই সময় মানে অনেকেই অনুভব করছে, একটা প্লেফুল টাইপের একটা ভাইব রয়েছে তোমাদের মধ্যে। ওকে, অ্যান্ড খুব অ্যাপ্রিসিয়েট করছে সবাই এই সময় তোমাদের এই যে নেচারটা, যে মানে যে নেচারটা অ্যাকচুয়ালি প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করেছে আর কি, আকর্ষণ করেছে, সেই যে তোমাদের যে কোয়ালিটিটা রয়েছে, সেই কোয়ালিটিটাকে সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে এই সময়, এবং খুব এনথুসিয়াস্টিক ফিল করছে সবাই যে ও মাই গড, মানে তোমাকে দেখলেই একটা যেন আলাদা টাইপের একটা ভাইব তারা নিজেদের মানে ভেতরে একটা অনুভব করছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তোমরা খুব জ্ঞানী পার্সন, ক্রোকোডাইল কার্ডটা সেটাকেই ডিনোট করে, এবং খুব ধৈর্য রয়েছে তোমাদের, এবং তোমরা চুপচাপ থাকো কিন্তু একদম মানে প্রচুর পাওয়ার রয়েছে তোমাদের ভেতরে, একদম মানে তোমরা যেন পাওয়ার হাউস, এরকম টাইপের একটা এনার্জি, এবং তোমরা খুব কুলিং একটা ভাইব দিচ্ছ, এবং তারা দেখছে যে এই সময় তোমরা খুব একটা বেশি অ্যাক্টিভ না, কোথাও খুব একটা বেশি যাচ্ছ না, খুব রেস্টিং একটা ভাইব রয়েছে তোমাদের এই সময়। ওকে, মানে কালেকটিভ যে এনার্জি রয়েছে, এবং তোমরা এনার্জি যেন কালেক্ট করো, পজিটিভ এনার্জি যেন এধার ওধার থেকে কালেক্ট করো, এবং সেই জিনিসটা নিজের লাইফে খুব ভালোভাবে ইউজ করো। নাহলে তারা দেখে যে এত এনার্জি তোমাদের লাইফে মানে তোমাদের মধ্যে আর কি কী করে থাকতে পারে। তারা দেখে না যে তোমরা কোথাও স্টাক রয়েছো, তারা খুব ভালোভাবে জানে যে তোমরা চুপচাপ রয়েছো, মানে কিছু না কিছু করছো নিজেদের মধ্যে, কিছু না কিছু নতুন কিছুর আবিষ্কার তোমরা করছো, এবং তোমরা মানে খুব গোপনীয়তার সাথে সব কিছু করছো এই সময়, তোমাদের সব কিছু হিডেন রয়েছে, এবং তোমরা খুব অন্যরকম টাইপের মানুষ, এবং খুব তোমাদের হৃদয়টা আর কি খুব খুব ভালো, সেই জিনিসটাও কিন্তু তারা বলছে কোনোভাবে এই সময়। তো দেখে নেব যে তোমার শত্রুদের ব্যাপারে এই সময় কি বলছে, তারা কি বক্তব্য রয়েছে। বলছে তোমার শত্রুদেরও যথেষ্ট জ্ঞান রয়েছে, এবং তারা অবভিয়াসলি 100% ফিজিক্যালি প্রচুর পরিমাণে ইনভলভ, এতে কোনো সন্দেহ নেই, এবং তাদের যে বুদ্ধিমত্তা রয়েছে, জ্ঞান রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে ওই ফিজিক্যালি ইনভলভের মাধ্যমে সব নষ্ট হয়ে যায়, মানে তাদের যত এনার্জি রয়েছে, ভালো এনার্জি, সেগুলো তারা এইভাবেই নষ্ট করে দেয়, এবং তাদের মানে মিষ্টতা রয়েছে কথাবার্তার মধ্যে, হতে পারে তোমাদের কথাবার্তার মধ্যে ওই লেভেলে মিষ্টতা নেই যেটা তাদের মধ্যে রয়েছে আর কি, তারা খুব মিষ্টিভাবে মিথ্যে কথা বলতে পারে। ওকে, এবং হর্স লিজার্ড দুটো কার্ডই এখানে ডিনোট করছে কোনোভাবে এরা ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ। ওকে, একাধিক সম্পর্কে থাকে, এবং এদের মধ্যে ওই ফিজিক্যাল নিডটা প্রচুর রয়েছে, যে কারণে কোনোভাবে না এরা মানে যে স্পিরিচুয়াল যে নলেজ রয়েছে, যে জিনিসগুলো তারা জানে, যতটা জ্ঞান রয়েছে, সেই জিনিসগুলো কোনোভাবে না ইউজ করে উঠতে পারে না, আর সেই জিনিসগুলোকে এরা খারাপ দিকেই ইউজ করে বারে বারে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এবং আমি পাচ্ছি যে কোনোভাবে এরা কোনো মানে নেগেটিভ এনার্জি তোমাদের দিকে সেন্ড করেছিল কোনোরকমভাবে, এরা প্রচুর পরিমাণে এটাও বলছে যে এরা ফ্যান্টাসাইজ করে তোমাকে নিয়ে প্রচুর পরিমাণে, তোমার যে শত্রুরা রয়েছে সেই জিনিসটাও কিন্তু আলোচনা হচ্ছে এই সময়। ওকে, অ্যান্ড এদের কোনোরকমভাবে রাগ রয়েছে তোমাদের প্রতি, সেটাও পাচ্ছি আমি এখান থেকে একটু দেখে নেব।
যে কি বলছে সবাই এই সময়। তোমরা এই সাইনগুলো প্রচুর পরিমাণে দেখবে এই সময়। তারা বলছে এই সময় যে মানে এই যে মানে ল্যান্টার্ন রয়েছে আর কি, হ্যারিকেন, যেটা এই সময় আর খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না আমাদের সমাজে, কিন্তু আগে খুব দেখতে পাওয়া যেত। তো এই যে মানে হ্যারিকেন, তো যেমন বিলুপ্ত হয়ে গেছে, বা এই জিনিসটা একটা সময় প্রচুরভাবে মানে উপকার দিয়েছে সবাইকে। ওকে, যে সময় কারেন্ট থাকতো না, তো সেরকম একটা মানে ওল্ড জিনিস বা একটা ঐতিহ্যবাহী জিনিস এরকম টাইপের। তো সেরকম ব্যাপারটাই বলছে যে তোমরা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক জগতে খুব এমন একজন পার্সন, খুব ওল্ড সোল, এবং তোমার গুরুত্ব, তোমার অবদান পূর্বেও ছিল। অনেকে তোমার পাস্ট লাইফ নিয়ে খুব আলোচনা করছে যে পূর্বজন্মে তোমরা কে ছিলে, এবং তারা এটুকু শিওর যে পূর্বজন্মেও তোমরা সমাজের জন্য আশার আলোই ছিলে, এবং আধ্যাত্মিক পথেই কোনো না কোনোভাবে তোমরা যুক্ত ছিলে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং তোমাদের মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। ওকে, যে তোমরা মানে যে কোনো জিনিস যেটা একবার বলে দাও তো তোমরা সেভাবেই চলো। হ্যাঁ, পরিবর্তন তোমরা পছন্দ করো, পরিবর্তন করো, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে, মানে তোমাদের মোরালস ভ্যালুসগুলো খুব স্ট্রং রয়েছে, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। এবং তোমাদের মধ্যে ইনফাইনাইট এনার্জি রয়েছে। তোমরা এই সময় ইনফাইনাইট সাইন দেখছো প্রচুর পরিমাণে, বা 88888 দেখছো প্রচুর পরিমাণে। এটা তোমাদের জন্য একটা কনফার্মেশন যে এই আলোচনাগুলো তোমাদের জন্যই হচ্ছে। ওকে, তো মানে তোমাদের মধ্যে পসিবিলিটিস প্রচুর রয়েছে, তোমরা অনেক কিছু করতে পারো, তোমাদের মধ্যে ক্ষমতা প্রচুর রয়েছে, সেই জিনিসটাই পাচ্ছি, যেটা সবার মধ্যে থাকে না, সেটা আলোচনা হচ্ছে। এবং এটাও পাচ্ছি যে তোমার যে শত্রুরা রয়েছে তারা কোনো রকমভাবে স্ট্যাম্প দিয়ে দিয়েছিল যে এই পার্সনটা তো এই রকম, এই ওই সেই, মানে একটা জাস্ট বলে দিয়েছিল। কিন্তু যেহেতু তোমরা ইনফাইনাইট এনার্জিকে হোল্ড করো, যেহেতু তোমাদের মধ্যে প্রচুর পসিবিলিটিস রয়েছে, লিমিটলেস এনার্জি রয়েছে, সেই কারণে কোনো রকমভাবে তাদের কোনো কথাই যে মানে স্ট্যাম্প দিয়েছিল সেটার কোনো মানে যুক্তি নেই, এবং সেটা কোনো মিনিংফুল না, মানে বেকার করেছে সে কাজগুলো তারা, যে এত কনফিডেন্সের সাথে এবং এত মানে জোর দিয়ে যে কথাগুলো বলেছিল, মানে একদম স্ট্যাম্প দিয়ে দিয়েছিল তোমার ওপর আর কি, তোমার চরিত্রের ওপর আর কি, সেটার কোনো ভ্যালু নেই, সেটা এখন কিন্তু সবাই দেখছে এবং বলছে। ওকে, এবং এটাও বলছে যে তোমার শত্রুরা কোনো মানে নর্মাল কোনো পার্সন না, নর্মাল কোনো অপোনেন্ট না, যে কোনো পার্সন ইজিলি তাদের থেকে মানে সাইড কেটে বেরিয়ে চলে যাবে। তোমার যে শত্রুরা রয়েছে তারা যথেষ্ট কিন্তু মানে স্ট্রং পার্সন, এবং যথেষ্ট তাদের ক্ষমতা রয়েছে যে কোনোভাবে লোকের ক্ষতি করে দেওয়া বা এই সব ক্ষতির কাজ করার আর কি। তারপরেও তোমরা মানে একদম অন্য রকমের পার্সন। ওকে, মানে একদম অপোজিট তোমরা, কিন্তু তারপরেও তোমরা যে সুইটলি সব সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছো, সেই জিনিসটার জন্য কিন্তু সবাই তোমাদেরকে এই সময় অ্যাপ্রিসিয়েট করছে বললে কিচ্ছু ভুল হবে না। ওকে, যে এনার্জিটা বারবার এসেছে, এস বাফেলো এনার্জি বারবার আসছে, নন্দী এনার্জির সাথে তোমরা অনেকেই কানেক্টেড। তোমরা এই সময় প্রচুর পরিমাণে নন্দী দেখছো বিভিন্ন জায়গায়, আমি পাচ্ছি। ওকে, তোমরা যারা দেখছো জানাবে অবশ্যই। আমি একটু দেখে নেব যে তোমার যে শত্রুরা রয়েছে তাদের ব্যাপারে এবং তোমার ব্যাপারে কি চর্চা হচ্ছে, এবং আমি পাচ্ছি কিছু ধারণার পরিবর্তন হয়েছে তোমার ব্যাপারে এবং তোমার শত্রুদের ব্যাপারে। তো সেটা একটু দেখে নেব ফার্স্ট, যে কি ধারণার পরিবর্তনটা হয়েছে তোমার ব্যাপারে। ফার্স্ট যে ধারণাটা ছিল তোমাদের ব্যাপারে, তোমার শত্রুরা তোমাদের ওপর যেটা প্রজেক্ট করেছিল যে তোমরা খুব সিলেক্টিভ পার্সন, তোমরা স্পটলাইট যেটা নিয়ে বসেছো সেটা একমাত্র ওই হিসেবেই আর কি, যে তোমরা যে কোনো পার্সনকে অ্যাট্রাক্ট করতে পারো, যে কোনো পার্সনকে সিডিউস করতে পারো। ওকে, এই ওয়ার্ডগুলোই পাচ্ছি আমি। তো যে কথাটা তারা বলেছিল, যে কারণে তোমাদের লাইফে এত বেশি অপশন রয়েছে, বা মানে তোমাদের টাকা পয়সা রয়েছে, এইভাবে এরকম টাইপের যে বাজে কথাগুলো বলেছিল, তো সেই জিনিসটা কিন্তু পুরোপুরি যে মিথ্যে ছিল, এবং সেটা শিফট করে মানুষের যে আসল যে তুমি যেটা সবাই এই সময় দেখতে পাচ্ছে, যে তোমাদের একটা আলাদা কানেকশন রয়েছে ডিভাইনের সাথে, যে কারণে তোমাদের মধ্যে একটা আলাদা টাইপের মানে অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে, আলাদা টাইপের একটা অরা রয়েছে, এবং সেই অরাটা অ্যাকচুয়ালি পবিত্রতা থেকেই আসে।
এবং আমি পাচ্ছি যে এই কথাগুলো শুধুমাত্র মানে এই পার্সনগুলোই বলছে না, তোমার শত্রুদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা তোমাকে পার্সোনালি চিনতো না, জানতো না, হয়তো অন্য কোথাও থাকতো, এসেছে এবং লোকের মুখে শুনে আর কি, এবং চোখেও দেখেছে যে তোমাকে খুব অ্যাট্রাকটিভ লাগে দেখতে বা কিছু, সেই হিসেবে আর কি তারা তোমাকে কোনোরকমভাবে ক্যারেক্টারলেস এরম টাইপের চরিত্রহীন টাইপের কোনো তকমা দিয়ে দিয়েছিল, এবং পরবর্তীকালে তারা নিজেরাই স্বীকার করেছে যে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু ওরম মানে চরিত্রহীন না। ওকে, তো সেটা কিন্তু তারা নিজেরাও মেনেছে, কিন্তু তাদের বক্তব্যটা হচ্ছে মানে তুমি চরিত্রহীন না হতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি আশেপাশের বেশিরভাগ পার্সনই তো চরিত্রহীন, তারাও নিজেরাও চরিত্রহীন, তো তোমাদের অবশ্যই কিন্তু মানে সাবধানে থাকতে হবে, কারণ কুকুরের লেজ সোজা হয় না। ওকে, তো সেই জিনিসটা হচ্ছে তাদের ধারণা, মানে ঠিক আছে তুমি চরিত্রহীন নাও, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমার এত অ্যাট্রাকটিভ যে পাওয়ার রয়েছে সেটাকে একদম মানে যেমন করে হোক ধামা চাপা দিয়ে রাখতে হবে, না হলে অ্যাকচুয়ালি কুকুর যারা রয়েছে মানে তাদের মতোই কুকুরেরা যারা রয়েছে তারা নিজেদেরকেও কুকুর বলছে এর মাধ্যমে আর কি, তোমার শত্রুরা, তো তাদের লেজ তো সোজা হবে না, তো সেই কারণে। বাট কুকুর হোক আর মানুষ হোক বা আর অন্য কোনো প্রাণী হোক, ঈশ্বরের কাছে সবার লেজ সোজা হয়ে যায়, ঈশ্বরের মার যখন পড়ে তখন সব ঠিক হয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু তোমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু বলছে এদেরকে এই সময় তো সেই জিনিসটা আমি পাচ্ছি। আর দেখে নেব, ইয়েস 100% যে তোমরা একজন মেশিহা, তোমরা অনেক মানুষের জীবন বদলেছো, জীবন বদলে দিতে পারো তোমাদের সব কিছুর মাধ্যমে। তোমরা এখানে সার্ভ করতে এসেছো মানুষদের জন্য, তোমরা এখানে হিউম্যানিটি যেটা রয়েছে সেই জিনিসটা মানুষকে বোঝানোর চেষ্টা করছো হিউম্যানিটির সাথে। ওকে, ইয়েস, তোমরা চাইল্ড নেচার মানে নেচার চাইল্ড, তোমরা খুব ন্যাচারাল পার্সন, তোমাদের সাথে যে ফ্রেন্ডশিপ রয়েছে পশু পাখিদের, তোমরা যেভাবে মানে এই যে নেচারের যে স্পিরিটস রয়েছে তাদের সাথে যেভাবে তোমরা কানেক্ট করো, কমিউনিকেট করো, কথাবার্তা বলো, সেই জিনিসটা কিন্তু সবাই পারে না। একমাত্র তোমার মধ্যে যদি মিস্টিক্যাল সাইকিক যে এবিলিটিসগুলো রয়েছে সেগুলো যদি জাগ্রত না হয়, সেগুলো যদি সেই লেভেলে না থাকে, এটা কোনোভাবেই সম্ভব না একটা পশু পাখির বা উদ্ভিদের বা প্রকৃতি পরিবেশের মানে আওয়াজ বুঝতে পারা, কথাবার্তা বুঝতে পারা, তাদের সাথে কথাবার্তা বলা এবং সেখান থেকে ইনফরমেশন নিয়ে আসা, এটা সবার পক্ষে সম্ভব না। তো সেই জিনিসটাও কিন্তু এই সময় অন্যরা আলোচনা করছে, যে জিনিসটা তারা এতদিন শুধুমাত্র এই ফিজিক্যাল অ্যাট্রাকশন ওই তকমা দিয়ে চালিয়ে দিয়েছিল, চরিত্রহীন বলে দিয়ে চালিয়ে দিয়েছিল, কিন্তু সেই পার্সনটা যাকে শুধু ওই একটা তকমা দিয়েছিল খুব বাজে টাইপের, সেই পার্সনটার মধ্যে এত যে এবিলিটি ছিল, সেই জিনিসগুলো মানুষ ধীরে ধীরে কিন্তু উন্মোচন করছে, ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। মানে তাদের প্রত্যেকটা কথা তোমাদের মধ্যে নতুন নতুন যে কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু অন্যদের সামনে তুলে ধরেছে, অন্যদের সামনে মানে সেই জিনিসগুলো যেন বেরিয়ে এসেছে দিনের পর দিন, মানে তারা যেন আবিষ্কার করেছে তোমাকে নতুনভাবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়। ওকে, তো গ্রেট এনার্জি, কিছু বলার নেই। ওকে, কিচ্ছু বলার নেই আমার। দেখে নেব, বরং উল্টে তাদেরকে অন্যরা বলছে যে তারা অ্যাকচুয়ালি ওই রকম টাইপের এনার্জি হোল্ড করে, অ্যাট্রাক্ট করার চেষ্টা করে অন্য জেন্ডারদেরকে, আর যখন সেই জায়গাতে তারা রিজেক্ট হয় কোনো রকমভাবে, তো তখন তাদের নামে খারাপ কথা বলতে শুরু করে। এবং এই জিনিসটা মানে এরা জানে, কারণ এখানে অনেকে রয়েছে যারা নিজেরাও এই জিনিসের মধ্য দিয়ে গেছে, ভুক্তভোগী, তারা হয়তো আজ 50s রয়েছে, 60s রয়েছে, তারাও জীবনে যখন কর্মক্ষেত্রে ছিল বা জীবনে যখন মানে কম বয়সে ছিল, সেই সময় তারা দেখেছে যে যে সকল পুরুষদেরকে বা মহিলাদেরকে তারা রিজেক্ট করেছে কোনোভাবে, সেই সময় সব থেকে বেশি তার নামেই কিন্তু খারাপ কথা বলেছে ওই পার্সনটা যাকে রিজেক্ট করা হয়েছিল, কারণ ইগো বলে একটা ব্যাপার রয়েছে এবং সব থেকে বেশি পুরুষদের ইগো হার্ট করে যায় এই জায়গাতে না বললে। তো সেই জিনিসটা রয়েছে, কারণ এটা পুরুষ শাসিত সমাজ, ভুলে গেলে চলবে না, সেটাও কিন্তু সবাই এই সময় বলছে, যে কারণে আরও বেশি তোমার নামে এত মিথ্যে কথা রটানো হয়েছে। এবং এটা 100% সত্য, এটা ফ্যাক্ট যে যে সকল মহিলারা খুবই চরিত্রবান তাদের নামে সব থেকে বেশি কিন্তু মিথ্যে কথা রটে এবং সব থেকে বেশি তাদেরকে চরিত্রহীন বলা হয়। এবং যারা
চরিত্রহীন অ্যাকচুয়ালি তাদেরকে তো বলাই হয়, তাদের ব্যাপারে সবাই জানে, তাদের ব্যাপারে এক্সট্রা করে কেউ আলোচনা করতে যায় না, কারণ তারা তো অ্যাকচুয়ালি সার্ভ করছে যে কোনোভাবে, তারা তো অ্যাকচুয়ালি সেটাই করছে যেটা পুরুষরা চাইছে। তো সেখানে তাদের ব্যাপারে এক্সট্রা কিছু বলার নেই। আর কিছু থাকে মধ্যবিত্ত, মানে মাঝামাঝি, তারা কি হয়, তারা লুকিয়ে সব কিছু করতে পারে, তো তাদের ব্যাপারেও লোকে খুব একটা বলে না। যারা ভদ্রতার পোশাক পরে থাকে কিন্তু অ্যাকচুয়ালি সব রকম উল্টোপাল্টা কাজ করে বেড়ায়, তো তাদের ব্যাপারেও খুব একটা কেউ কিছু বলে না। তারা অ্যাকচুয়ালি মানে মেনে নেয়, মানে প্রতিবাদের জায়গায় যায় না। কিন্তু প্রতিবাদী যারা হয় তাদের ওপরই সব থেকে বেশি কোশ্চেন হয় এবং কোশ্চেন ওঠে। এটা হচ্ছে সমাজের নিয়ম, বারে বারে হয়ে এসেছে। এই ব্যাপারে অনেকেই জানে, কারণ তোমার বয়স, তোমরা যে বয়সেই আছো, আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অনেকেই ইয়াঙ্গার যারা রয়েছো তাদের ব্যাপারে আলোচনা হচ্ছে, বা ইয়াঙ্গার তোমরা যারা রয়েছো তোমরাই বেশিরভাগ দেখছো আজকের রিডিংটা। তো সেই ক্ষেত্রে তারা জানে যে কোনোভাবে যে এই বয়সে তোমরা যে বয়সে রয়েছো তারা কীভাবে সাফার করেছে বা কীভাবে মানে সেই সময়টা কাটিয়ে এসেছে। হতে পারে সেই সময় এত বেশি সোশ্যাল মিডিয়া ছিল না, এত কিছু ছিল না, এত সাহসও ছিল না সবার মধ্যে, কারণ সময় পরিস্থিতি আজ থেকে 10-20 বছর আগেও এতটা উন্নত ছিল না। তো সেক্ষেত্রে সেই সময় বলা সম্ভব হয়নি, কিন্তু আস্তে আস্তে মানুষ বলছে। কিন্তু বলেও যে তারা মানে শান্তিতে থাকবে যে সেরকম তো নয়, অবভিয়াসলি তাদের বিরোধিতা করবে প্রচুর মানুষ, এবং এটাই হচ্ছে সমাজের মানে বর্তমান যে পরিস্থিতি সেটাই। তো সেটা কিন্তু আলোচনা করছে এখানে, কারোর কোনো সন্দেহ নেই, তোমার চরিত্র নিয়ে কিন্তু কারোর কোনো কিন্তু প্রশ্ন আর নেই, এতে কোনো সন্দেহ নেই। তারা যা বলে নিয়েছে, কিন্তু তাদের ব্যাপারে কেউ আর কিন্তু কোনো বিশ্বাস করছে না। দেখে নেব যে তাদেরকে এই সময় কেমন চোখে দেখা হচ্ছে, মানে তোমার শত্রুদেরকে। দেখতেই পাচ্ছ কার্ডই বলছে যে ডেস্ট্রয়ার, তারা ধ্বংস করতে এসেছে, তাদের মধ্যে কোনো ভালো গুণ নেই। তারা মানে যে কোনো নেগেটিভ যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারগুলোকে নিয়ে বসে রয়েছে, লোকের পার্সোনাল লাইফে নিয়ে বিভিন্ন মিথ্যে কথা রটানো, সেই পার্সোনাল জীবন যে রয়েছে সেটাকে নষ্ট করা, সেটাকে ধ্বংস করা। ওকে, এরকম টাইপের কাজ তারা সবসময় করে, এবং প্রচুর মানে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার রয়েছে, যে কোনো কিছু ধ্বংস করা, যে কোনো কিছু নষ্ট করার কাজ তারা করে, এবং এরা মিডিয়েটার হিসেবেও কাজ করে বিভিন্ন জায়গায়। কিন্তু মানুষ এই সময় নেগেটিভ সাইডটাই দেখছে, বারে বারে আমার নেগেটিভ স্যাডো অ্যাট্রিবিউটের দিকেই চোখে যাচ্ছে বারে বারে। ওকে, তো মানে তাদের হিডেন এজেন্ডা রয়েছে সব কিছুর মাঝে, এবং তারা যেটা দেখায়, যেটা বলে সেটা তারা না, মুখোশধারী পার্সন, এবং তাদের আলাদা কোনো রূপ রয়েছে, এবং তারা যে কোনো জায়গা নষ্ট করতে এবং আগুন ধরাতে পছন্দ করে, মানে আগুন, মানে লোকের পরিবারে আগুন জ্বালাতে পছন্দ করে, এই ওয়ার্ডটাই পাচ্ছে বারে বারে, জানি না এখান থেকে। অ্যান্ড মানে সব কিছু আগুন টাগুন লাগিয়ে দিয়ে তারপর তারা কেটে পড়বে, এরকম টাইপের একটা এনার্জি তোমার শত্রুদের রয়েছে। সেই ব্যাপারে কিন্তু সবাই বলছে এই সময় যে তারা চিনতে ভুল করেছিল যে কাকে কি ভেবে নিয়েছিল। একজন পাখণ্ডী বদমাশ চরিত্রহীন যে পার্সন, মানে যারা বলছে আর কি, সেই পার্সনগুলোকে কোনোরকমভাবে ঈশ্বরের সমতুল্য ভেবে নিয়েছিল, এবং তাদের সমস্ত কথায় তারা বিশ্বাস করে নিজেদের লাইফে এত বেশি সমস্যা নিয়ে চলে এসেছিল, এবং তোমার মতো একজন ভালো মানুষকে মানে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিল, যেটা তারা ভুল করেছে, কারণ তুমি ঈশ্বরের সন্তান ছিলে। এবং এটা তারা বলছে এটা নতুন কিছু না, বরাবরেরই পুরাণেও আমরা দেখে এসেছি বিভিন্ন জায়গাতে, মানে যে ঈশ্বরদেরও যে কাহিনী পড়তে গেলেও দেখে এসেছি আমরা, যে ঈশ্বরদেরকে কতবার করে মানে জবাব দিতে হয়েছে, কতবার করে নিজের পবিত্রতাকে প্রমাণ করতে হয়েছে, সেই জিনিসটা তোমার সাথেও হয়েছে। তো এতে কোনো সন্দেহ নেই, ভালো মানুষকে বারে বারেই প্রমাণ করতে হয় যে সে ভালো, খারাপ মানুষের প্রমাণ করার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে সমাজ। তো এটা আজকের না, এটা পুরাণেও আমরা দেখে এসেছি, মাতা সীতাকেও কিন্তু প্রমাণ করতে হয়েছিল। তো সেইটাই পাচ্ছি আমি এখানে। আর দেখে নেব যে আর কি আলোচনা হচ্ছে। দেখো দেখো দেখো, কিছু বলার নেই, এই সময় না বিষ উগড়াচ্ছে সবাই তোমার শত্রুদের ব্যাপারে। এই যে তাদের যে এই যে ক্যারেক্টার, এই যে মুখোশধারী যে ক্যারেক্টার, এই যে নিজেদেরকে পুরোপুরি একটা মানে অন্যরকমভাবে প্রেজেন্ট করা, যেটা তারা সেটা না দেখিয়ে প্রত্যেকটা সময় একটা ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট রোল প্লে করা। ওকে, সেই জিনিসটা কিন্তু মানে সবাই মেনে নিতে পারছে না, এবং সেই জিনিসটার জন্য সবার এখন মানে ভেতর থেকে না ওই বিষ বেরোচ্ছে আর কি। যখনই এদের ব্যাপারে কোনো আলোচনা চলছে তখনই কিন্তু ভালো কথা কিছু আসছে না। এদের ব্যাপারে যখনই আলোচনা হয় তখনই ওই ফিজিক্যাল ইনভলভমেন্ট, বা এদের মুখ থেকেও যখন কথা বেরোচ্ছে এইসব ফিজিক্যাল ইনভলভমেন্ট, এই ওই সেই, সেটা নিজেদের ব্যাপারে হোক বা সেটা তোমাদের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে হোক না, বা অন্য কারোর ব্যাপারে আলোচনা করুক, এদের মুখে দিনে একবার হলেও এই কথাগুলো আসবে আর কি। মানে এগুলো ছাড়া এদের দিন কমপ্লিট হয় না, এবং এদের মানে
আমি পাচ্ছি শুনতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাসেও এই সব টাইপেরই জিনিস, অন্য কিছু নেই। আর এদিকে এরা স্পিরিচুয়ালিটির নামে অনেক কথাবার্তা বলে। ওকে এদিকে লোকের স্পিরিচুয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে 100%। এদের কথাবার্তাগুলো সবসময় এই যে ফিজিক্যাল ইনভলভমেন্ট এইসব জায়গা নিয়ে, মহিলাদের উল্টোপাল্টা জিনিস নিয়ে আলোচনা হয়, ওই সব নিয়ে হাসি ঠাট্টা হয়, এইসব টাইপের কাজ করে, এইদিকে মানে ভেতরে এইসব মানে যে গ্রুপ রয়েছে। ওকে অ্যান্ড তারপরে মাস্ক পরে নেয়, দিয়ে সমাজে জ্ঞান দিতে বেরোয় যে এটা ঠিক না, এটা ভুল না, এই পার্সনটা ওই পার্সনটা এইসব করে। ওকে এবং তোমরা কুইন মানে তারা এই সময় তোমাকে কুইন হিসেবেই দেখছে, রানী হিসেবেই দেখছে, এবং তোমাদের আসল চরিত্র জানে, এবং তোমাদের ব্যাপারে কোনো রকম বাজে কথা তারা শুনবে না। তোমাদের ব্যাপারে যদি তারা কোনো রকম বাজে কথা বলে, তখনই কিন্তু এরা খুব বাজে কথা শুনছে, মানে তখনই বিষ বেরোচ্ছে সবার মুখ থেকে, আমি যেটা পাচ্ছি। তোমরা সেই আগুন, সবাই বলছি তোমরা সেই মানে আগুন, সেই প্রদীপের আলো, যে প্রদীপের আলোতে তাদের যে ক্যারেক্টারটা, যে মুখোশধারী, তারা যে অ্যাকচুয়ালি মুখোশ পরে রয়েছে, সেটা কিন্তু কোনো রকমভাবে দেখা গিয়েছে তোমাদের আলোর কারণে। ওকে এবং তারা যতটা নিজেদের পার্সোনালিটিকে জটিল করে দেখানোর চেষ্টা করেছিল, জটিল ছিল না। ওকে একটা জাস্ট দড়ি ছিল লম্বা, সেটাকে বিভিন্ন রকমভাবে ডিজাইন করে পাকিয়ে আর কি একটা অন্যরকম করেছে, দেখে মনে হচ্ছে যেন খুব জটিল জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি জটিল না কোনো কিছু। বাট দেখানোর চেষ্টা করেছে সবাই মিলে যে এটা আমরা খুব একটা ডিপ পার্সোনালিটি, আমাদের মধ্যে অনেক নলেজ রয়েছে, ওই বিষয়টা তোমরা বুঝতে পারবে না, আমি পরে বলবো, এরকম টাইপের করে যেগুলো নিজের ভ্যালু বাড়ায় আর কি, অ্যাকচুয়ালি কিছু নেই। ওকে সেই জায়গাতে মানুষ দেখছে যে তোমাদের অনেক কটা লেয়ার রয়েছে, এবং তোমরা ওই রকম না যে হ্যাঁ জাস্ট দেখিয়ে দিলাম আমার অনেক ট্যালেন্ট রয়েছে, আমি অনেক কিছু জানি, এখন বলছি না, বা তোমাদের বোঝার ক্ষমতা নেই, সেরকম করছো না। তোমরা সময় তোমাদের যে লেয়ার্স রয়েছে সেটা মানে দেখাচ্ছ, এবং তোমরা দেখানোর প্রয়োজনও নেই তোমাদের, ওটা ধীরে ধীরে যেন মানে বেরিয়ে আসছে, তোমাদের যে আসল চরিত্র, তোমাদের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, সেটা কথাবার্তা সব কিছুর মধ্য দিয়ে মানে বেরিয়ে আসছে, ওটা এক্সট্রা করে তোমাকে কোনো এফার্ট দিতে হচ্ছে না, সেটাও কিন্তু সবাই বলছে এই সময়। ওকে দেখতেই পাচ্ছ তোমরা যে তোমাদের মধ্যে অনেক কিছু রয়েছে, এবং আসল যে মানে সৌন্দর্য, যেটা একদম যে সুন্দর যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটার ব্যাপারে তাদের এখনও নলেজ নেই। সেই জিনিসটা কতটা সুন্দর হবে তারা ভাবছে যে মানে তোমরা ডায়মন্ড যেন লুকিয়ে রেখেছো, মানে তোমাদের যে খুব ভালো যে কোয়ালিটিগুলো রয়েছে, সেই কোয়ালিটিগুলো এখনও পর্যন্ত তাদের কাছে অজানা, বা সেই যে কোয়ালিটিগুলো তোমাদের মধ্যে রয়েছে সেটা হয়তো তারা জানে, কিন্তু সেই জিনিসটা কীভাবে তোমরা তোমাদের মধ্যে নিয়ে এলে, সেই বিষয়টার ব্যাপারে কিন্তু তারা এই সময় খোঁজ করছে বললে কিছু ভুল হবে না। তারা জানতে চাইছে সেই জিনিসগুলো, যেটা কীভাবে তোমার মধ্যে এলো। ওকে মানে তাদের ওই ফলস যে ক্যারেক্টার যেটা তারা তৈরি করেছে, সেটার আর কোনো ভ্যালু নেই। তোমাদের ভ্যালুটা এখন পুরোপুরি অন্যরকম, তোমরা এখন পুরোপুরিভাবে অন্যরকমভাবে কিন্তু নিজেদেরকে রিপ্রেজেন্ট করছো, এবং তোমাদের সবাই বলছে তোমাদের অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করার প্রয়োজনও নেই, মানে তোমাদের মধ্যে এত রকমের মানে বৈচিত্র্য রয়েছে, যে কারণে বিভিন্ন সময় তোমাদেরকে মানুষ বিভিন্নভাবে দেখে। তো সেই জিনিসটা বলছে তোমাদের মধ্যে একটা নতুনত্ব রয়েছে, ক্রিয়েশন রয়েছে তোমাদের মধ্যে, ক্রিয়েশনকে রিপ্রেজেন্ট করে, ক্রিয়েটিভনেসকে রিপ্রেজেন্ট করে, তো সেই ক্ষেত্রে সেটাই বলছে কিন্তু তারা এই সময়। এখান থেকে দেখে নেব আমি তোমাদের জন্য একটু যে সবাই কি আলোচনা করছে। তোমরা খুব পিসফুল টাইপের পার্সন, তোমাদেরকে দেখলেই খুব একটা শান্তিপূর্ণ ফিল হয়, মানে অনুভূত হয়, মানে শান্তির অনুভূতি হয় তোমাদেরকে দেখলে, তোমাদের আওয়াজ শুনলে, তোমাদের সাথে টাইম স্পেন্ড করলে, সেটাও বলছে অনেকে। ইয়েস তোমরা এঞ্জেল তাদের কাছে, তোমাদের মতো ভালো পার্সন, তোমাদের মধ্যে ঈশ্বরের একটা আলাদা কৃপা রয়েছে, এবং তারা বলছে যে কোনোরকমভাবে এঞ্জেলদের সাপোর্ট রয়েছে তোমাদের ওপর। তোমরা হয়তো কোনোরকমভাবে মানে খুব বিশ্বাস করো এঞ্জেলদের ওপর। অ্যান্ড আর্কএঞ্জেল মাইকেল পাচ্ছি আমি, তোমরা হয়তো কাউকে বলেছো কোনোভাবে, তোমরা অনেকেই আর্কএঞ্জেল মাইকেলের কাছ থেকে খুব মানে ভালোবাসা পাচ্ছ এই সময়, এবং সাপোর্ট পাচ্ছ। আমি জানি না এটা কেউ আলোচনা করছে, হতে পারে কোনো সাইকিক পার্সন রয়েছে যারা জানে, তোমাদের এনার্জি চেক করেছে, সেই পার্সনগুলো বলছে এই সময় এই কথাটা। আরও একটা রয়েছে তোমাদের এঞ্জেল, যেটা বললাম দেখো একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য, যে এঞ্জেলরা তোমাদের ওপর সবসময় নজর রেখেছে, কি হচ্ছে না হচ্ছে, কে কী করছে না করছে, এবং তোমরা সবসময় গাইডেড, তোমাদের মানে বেশি চিন্তা করতে হয় না, সেই জিনিসটাও কিন্তু সবাই বলছে এই সময়। এবং তোমরা খুব মানে সতেজ পার্সন, সতেজতা রয়েছে, এবং তোমরা নিজেদের কাজ নিজেরা করতেই ভালোবাসো। যেমন পাতা মানে কি হয়, নিজের খাদ্য নিজেই তৈরি করে নেয়, তো সেরকম ব্যাপারটা যে তোমরা নিজেদের কাজ নিজেরা করতে পারো, তোমাদের
কাজের জন্য এক্সট্রা করে কাউকে হায়ার করতে হয় না বা নির্ভরশীল হতে হয় না, তোমরা নির্ভরশীল নও। দেখো কিছু বলার নেই, 3টে এঞ্জেল মানে বারবার প্রমাণ দিচ্ছে যে তোমাদের আলাদা যেন মানে উইংস রয়েছে, তোমরা যেন উড়ে বেড়াতে পারো, তোমরা যেন অন্য জগতের সাথে কানেক্ট করতে পারো, সেই জিনিসটা বলছে সবাই। তোমরা এই সময় প্রচুর পরিমাণে মারমেড দেখবে, আমি যেটা পাচ্ছি। অনেকে বলছে তোমাদের ফিগারটার ব্যাপারে যে তোমাদের ফিগারটা খুবই সুন্দর এবং ওয়াটারের সাথে তোমাদের একটা আলাদা কানেকশন রয়েছে। তোমাদের ফিগারটা নিয়ে খুব আলোচনা হচ্ছে কিন্তু এই সময়। এই চার্মটা কিন্তু তোমরা দেখলে ওখানে কার্ডেও, যে তোমরা খুব সিক্রেটিভ পার্সন এবং তোমরা সব কিছু খুব গোপনীয়তার সাথে করো, এবং তোমরা উপর থেকে যতটা শক্ত মানে যতটা দেখাও নিজেকে শক্তপোক্ত, ভেতর থেকে ততটাই নরম। তোমাদের একটা হার্ট আউটার সেল রয়েছে, বাট তোমরা মানুষটা খুব মানে নরম আর কি, মানে সফট হৃদয় রয়েছে তোমাদের খুব। এবং তোমরা এই সমাজের জন্য এবং অনেক মানুষদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন উদ্ভিদ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, উদ্ভিদ গাছ ছাড়া আমরা বাঁচার কথা ভাবতেই পারি না। যেমন অক্সিজেন দেয়, তেমনি তোমরাও কিন্তু অক্সিজেনের মতোই সবার কাছে। তো সেটাই আলোচনা হচ্ছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।